কথা শোনেনি বিজেপি পরিচালিত পঞ্চায়েত ও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি। বাধ্য হয়েই হতদরিদ্র দুই গ্রামের আদিবাসী মানুষেরা নিজেদের টাকা খরচ করে গ্রামের ক্ষুদেরা মহিলারা ও পুরুষেরা মিলে যাতায়াতের জন্য খালের ওপর অস্থায়ী রাস্তা তৈরি করলো। বারবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও টনক নড়েনি প্রশাসনের। অবশেষে স্ত্রী সন্তানদের সাথে নিয়ে গ্রামের পুরুষেরা স্থানীয় খাল বা জোর পারাপার করার জন্য নিজেরাই উদ্যোগ নিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করলেন। বিজেপি পরিচালিত মানিক বাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ শোল গ্রামে রয়েছে রায়পাড়া ও আদিবাসী পাড়া। দুই পাড়ায় মোট 50 থেকে 60টি পরিবারের বসবাস। গ্রামের অপর দিকে রয়েছে সুকাশোল গ্রাম। এই গ্রাম দুটির মাঝ বরাবর বয়ে গিয়েছে স্থানীয় একটি খাল বা জোর। গ্রামের ছোট ছোট ছাত্রছাত্রীদের স্কুল, গ্রামের মানুষদের গ্রাম পঞ্চায়েত, হাট বাজার এবং এলাকার মুমূর্ষু রোগীদের বিষ্ণুপুর ও সোনামুখী হাসপাতালে যেতে গেলে খালের উপর দিয়ে এক হাঁটু জল পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো। বর্ষার সময় এই খাল রুদ্র রূপ ধারণ করে, তখন পারাপার করা সম্ভব হয় না। বিকল্প পথ রয়েছে 7 থেকে 8 কিলোমিটার ঘুরপথ। 15 থেকে 20 বছর পূর্বে এই খালের উপর একটি কাঠের সেতু ছিল। বন্যার জলে সেটিও ভেঙে যাওয়ার পর আর প্রশাসন মুখ ফিরে তাকায়নি এই অসহায় মানুষগুলোর দিকে। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও এলাকার যাতায়াতের সমস্যার সমাধান হয়নি। অবশেষে বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেদের মধ্যে মিটিং করে দিন আনা দিন খাওয়া এই হতদরিদ্র পরিবারগুলির কাছ থেকে তাদের সংসার খরচের টাকা থেকে কারোর কাছ থেকে 200 টাকা করে, তো কারোর কাছ থেকে 300 টাকা করে, আবার কারোর কাছ থেকে 500 টাকা করে, তো কারোর কাছ থেকে 1000 টাকা করে চাঁদা নিয়ে মোট 22,000 টাকা জোগাড় করে এবং নিজেদের কঠোর পরিশ্রমে এই খালের ওপর একটি অস্থায়ী রাস্তা তৈরি করলো নিজেরাই। এমনকি গ্রামের খুদে খুদে বাচ্চা থেকে শুরু করে গ্রামের বউরাও এই রাস্তা তৈরিতে হাত লাগিয়েছে। তবে আগামী বর্ষাতে এই অস্থায়ী রাস্তাও জলের তলায় তলিয়ে যাবে। তারপর কি হবে এই প্রশ্নের উত্তর নেই কারোর কাছে। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে তারা কি বললেন। কতটা সমস্যা হতো আপনাদের আগে, কতটা সমস্যা হতো আর এখন কতটা সুবিধা হবে? হ্যাঁ, কাটি তোলা সুবিধা না। ধরুন এই বর্ষার আগে পর্যন্ত আমরা সুবিধা আছি, কিন্তু বর্ষা পড়ে গেলে আরো সেই সমস্যার মধ্যেই ধরুন পড়ে যাব। এটা তো ধরো সাময়িক কিছুদিনের জন্য। বর্ষা নেমে গেলে কি এটা থাকবে? জঙ্গলের জল চারদিকে থেকে আসে, তাহলে কি করে থাকবে? এই সামান্য আমরা দুটো পাইপ ছিল, কোনোরকম করে ম্যানেজ করে আমরা দুটো পাইপ লাগিয়েছি আপাতত। স্থানীয় প্রশাসনকে আপনারা জানাননি? হ্যাঁ, জানিয়েছি, অনেকবার জানানো হয়েছে। তারা কি বলেছে? হ্যাঁ, ওরা বলেছে ধরুন করে দেবো, খালি এইটুকুই বলেছে, করে দেবো করে ধরুন আজকে হ্যাঁ এখনো হচ্ছে। বামফ্রন্ট আমল ধরো 34 বছর রাজত্ব করলো, না করে ধরো তৃণমূল 10-15 বছর হয়ে গেল। যখন দীপালি সাহা এমএলএ ছিল এখানে, উনি এসেছিলেন যে হ্যাঁ করে দেবো, কথা দিয়ে যাচ্ছি, ভোট পেরিয়ে গেল, ব্যাস চুপচাপ। এখন ভোটের সময় আসে নেতারা? হ্যাঁ, ভোটের সময় আসে, ভোট পেরিয়ে গেলে আর কেউ নেই। কালকে 2জন এসছিল, এরা স্থানীয় কর্মী, কিন্তু ওরা বলছে দেখছি, প্রধান সাহেব বলছে দেখছি কি করা যায়। এই অবধি খালি কথাবার্তা হয় আর শেষ হয়ে যায় এইখানটাতে। যে বাধ্য হয়ে নিজেরাই হ্যাঁ, আমরা বাধ্য হয়ে নিজেরাই উদ্যোগ নিয়ে আপাতত এই গ্রীষ্মকালের জন্য আমরা পারাপারের ব্যবস্থাটা করেছি। আপনার নাম? সোমনাথ সরেন। আপনারা নিজেদের উদ্যোগে এই যে অস্থায়ী রাস্তা করেছেন, কার গাফিলতি ছিল যার জন্য এই সমস্যার সমাধান হচ্ছিল না এতদিন? আমরা এখন সরকারকেই দায়ী করব, আমরা কাকে দায়ী করব? পঞ্চায়েতকে জানিয়েছি, এমএলএ সাহেবকে জানিয়েছি, আমরা সবাইকে জানিয়েছি, কিন্তু আমাদের কেউ হাত বাড়িয়ে দেয়নি। আপনারা কিভাবে এই অস্থায়ী রাস্তাটা তৈরি করলেন? অর্থ কোথা থেকে আসলো? আমরা অর্থ বলতে আমাদের এমনি খেটে খাওয়া মানুষ, এসসি এলাকা, আমরা চিন্তা ভাবনা নিয়েছি একদিন না খেয়ে একদিনের ভাতের চাল বিক্রি করে ঘরে ঘরে 500 টাকা করে চাঁদা তুলে এই উদ্যোগটা আমরা নিয়েছি। কতটা সমস্যা হতো আগে? অনেক সমস্যা, আমরা জন্ম থেকে কি বলবো আপনাকে, এমন সমস্যায় ভুগছি। আমাদের যে আসতো বলতো বাস করছেন কিভাবে মানুষ, এইখানে মানুষ কিভাবে বাস করে, এখনো এই ব্রিজ হয়নি, এখনো এই অবস্থায় পড়ে আছেন। আমরা দুঃখিত, সবাইকে বলতাম আমাদেরকে কেউ দেখেনি, কি করব। স্থানীয় প্রশাসনকে জানাননি আপনারা? হ্যাঁ, আমরা জানিয়েছি, আমরা এমএলএ এর মাধ্যমে, প্রধানের মাধ্যমে, আমরা যে পঞ্চায়েত বিডিও
এমএলএ, তাছাড়া তো আমাদের জানানো আর কোনো রাস্তা নেই। তারা কি মনে হয়? তারা বলছে এই অনেক টাকার কাজ এখন হবে না, দেখছি করি আমাদেরকে এখন অবধি এই অবস্থায় রেখে দিই। এই যে কাজটা করেছেন, কারা অংশগ্রহণ করেছেন এই কাজে? আমাদের দুপাড়ার ওই এসটি এসসি গ্রামবাসীর ছেলেমেয়েরা। আপনার নাম? আমার নাম বুধন মুর্মু। অবশেষে গ্রামবাসীরা নিজেরা টাকা জোগাড় করে টাকা দিয়ে অস্থায়ী একটি ভাষাপুর তৈরি করেছে। কি বলবেন, কি সমস্যা? অবশ্যই প্রথমে গ্রামবাসীদেরকে তো কুর্নিশ জানাবোই তাদের এই মানে এই হাতে মানে কাজে হাত লাগানোর জন্য। তো মেন ব্যাপার হচ্ছে আমাদের ট্রাম এই শুরু হয়েছে জাস্ট 1.5 বছর। এই বিগত 50-60 বছরের সমস্যা এটা আমি দেখেও এসেছি। তো ওখানে যে সমস্যা আছে সেটা নিয়ে আমার পঞ্চায়েতেও এসছে, সেই প্রপোজাল আমি মানে ভিডিওতে ফরওয়ার্ডও করেছি, আমার কাছে সেই কপিও আছে। সমিতিতেও কথা হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তো যে মানে বড় বাজেটের হওয়ার জন্য সেটা আমরা এখান থেকে করে নিতে পারছি না। যদি পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ থেকে সেটা তারা যদি স্কিমটা অ্যাকসেপ্ট করে, তাহলে আমার মনে হয় সেটা হয়ে যাবে। আর আরেকটা কথা যে আমাদের এমএলএ সাহেবকে, এমপি সাহেবকেও এই বিষয়টা নিয়ে জানানো আছে। তারাও স্টেপ নেওয়ার কিছু একটা ব্যাপার ভাবছেন, তাদের সাথেও কথা হয়েছে। তো আমার মনে হয় বিগত 1-2 বছরের মধ্যে আমরা এটা করে নিতে পারবো। কিন্তু এতদিনও কেন হয়নি? কোন জটে আটকে রয়েছে? হয়নি তার কারণ কি, মেন কারণ প্রথমত বললাম যে এটা বড় বাজেট, যেটা করতে গেলে ওটার মধ্যে রাস্তা আছে, ব্রিজ আছে, এটা নিয়ে একটা অনেক বড় বাজেট। আমাদের পঞ্চায়েতের স্কিম হচ্ছে আমরা মানে ছোটখাটো কাজ আমরা যেটা পঞ্চায়েত এলাকার মধ্যে করতে পারছি, বড় বাজেট তারা সমিতি বা জেলা পরিষদে করতে পারবে। আরেকটা আমাদের এই নতুন ট্রাম, এখানে এর আগেও যেটা আপনি মানে রিপোর্টিং করেছিলেন, সেখানে আমি আমাদের সমিতির যিনি সভাপতি আছেন, আমি ওনার বাইট শুনেছি, উনি বলেছেন যে পঞ্চায়েত থেকে সহযোগিতা করছে না বা কাজ করছে না। তো আমি এখানে বলবো যে ওনার তো মানে ভালোভাবে জানা দরকার ব্যাপারটা, যে আমাদের টার্মের আগে ওনাদের পঞ্চায়েত বিগত 13 বছর চলেছে, তারপরেও তার আগেও 28 বছর সিপিএম করেছে। সেখানে কুশলবাবু জানা দরকার যে কি ব্যাপারে এটা আটকে আছে। বিশেষ আমার এটা ব্যাপারে আর কিছু বলার নেই। তো আমি এটা চেষ্টাতে আছি, ওনাদের সাথেও যোগাযোগ আছে। ওনারা তো অনেক কষ্ট করে নিজেদের এসছে। খাবারের টাকা জোগাড় করে ব্রিজ করছে। পঞ্চায়েত পাশে থাকবে। অবশ্যই আমি যতদিন আছি, আমার আশা আছে যে আমি আগামী 2 বছরের মধ্যে আমাদের এমপি ফান্ড থেকে হোক বা এমএলএ ফান্ড থেকে হোক বা কিছু একটা করে বা পঞ্চায়েত থেকে ছোট ছোট স্কিম দিয়ে আমি এটা করে নিতে পারবো, যদি সহযোগিতা থাকে আমাদের পুরো পঞ্চায়েতে। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রদীপ মাল, মানিকবাজার পঞ্চায়েত প্রধান। এটা আমিও গতকাল শুনেছি। তো আমাদের নোটিশে এসছে আপনার ওই কালী পুজোর ঠিক পরে আমার নোটিশে এসছে, মানে পঞ্চায়েত সমিতির নোটিশ এসছে। তো আমাদের এই ধরুন তো অ্যাকশন প্ল্যান ছিল না, এই অ্যাকশন প্ল্যান তৈরি করে ওটা করে দিতাম। তো ওরা এখন একটা শুনলাম যে পাইপ দিয়ে একটা কাঁচা পাড়া করেছে, আমরা ওটা ধরছি নেক্সট যে মানে আপনার 15 বা 5 যদি কোনো কাজ হয় তখন ওটা আমরা করে দেবো, অগ্রাধি ভিত্তিতে করে দেবো। এই তো টেকনিক্যাল ব্যাপার আছে, এই ধরনের এস্টিমেট হবে, টেন্ডার হবে, তারপরে ওয়ার্ক অর্ডার হবে, কাজ হবে, একটু সময় লাগবে। ধরুন এক্সপেকটেশন যে মার্চ এপ্রিলের মধ্যে করে দিতে পারবো।